নমস্কার, এক টুকরো বিদেশের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটাও আমি রান্নাঘর থেকে স্ট্রেট শুরু করলাম। তার কারণ হচ্ছে কালকে আমরা বেরোবো সারা দিনের জন্য। সেই কারণে তাড়াতাড়ি রান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিতে হবে। আর আমরা বেরোবো, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব না তা তো হয় না। আমি আর আমার সেই প্রতিবেশী আজকে এখন বানাচ্ছি কুকিজ বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি স্ক্রিনে সব কিছু মেনশন করে দেব। আপনারা ঝটপট এই রেসিপিটা দেখে নিন। এই কুকিজগুলো বানাতে হাফ কাপ মতো বাটার লাগবে। সেটাকেই ফার্স্টে মেজার করে নিয়ে এবার মাইক্রো ওভেনে দেবো বাটারটাকে একটু গলিয়ে নেওয়ার জন্য। মাইক্রো ওভেনে মাত্র 30 সেকেন্ডেই বাটারটা পুরো গলে যাবে। এই রেসিপিটা ভীষণ ইজি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। কেউ যদি ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন। আগে থেকে যে ব্রাউন সুগার আর হোয়াইট সুগার মেজার করে রেখেছিলাম, এইবার সেটার সাথে এই মেল্টেড বাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে করতে আমরা বলি কালকের আমাদের প্ল্যানটা কি। কালকে একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে। এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে লাগবে। তারপরে ওখানে সারা দিন ঘুরে বেড়াবো। আমরা বাড়ি থেকেই লাঞ্চটা প্রিপেয়ার করে নিয়ে যাচ্ছি আর টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে নেব। সারাদিন ঘুরে রাত্রিবেলা বাড়ি ফেরার ইচ্ছে আছে। এবার দেখা যাক কতটা কি করা যায়, কতটা প্ল্যান সাকসেসফুল হবে জানি না, হবে আপনারা ভিডিওতে তো দেখতেই পাবেন। এবার রান্নাটায় ফোকাস করা যাক। এখানে আমরা 2 কাপ মতো ময়দা পুরো মেজার করে নিয়ে নেব। রান্নাটায় কিন্তু মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। মেজারমেন্ট অন্যরকম হলেই কিন্তু ভালো হবে না, সেই টেস্টও আসবে না। যেমন আমরা এখানে বেকিং পাউডারের মেজারমেন্টটা ঠিক বুঝতে পারছিলাম না কি হবে। এইবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে মিক্সড করাটা, এটার কাছেই কিন্তু কায়দা। এই মিক্সচারের মধ্যে যতটা এয়ার পাস করবে ততই কিন্তু আপনার বেকিং ভালো হবে। এবার ঢেলে দিলাম চকো চিপসগুলো দেখেই আমার জিভে জল চলে আসছিলো, মনে হচ্ছিলো এখান থেকে তুলেই খেয়ে নিই। হোয়াইট আর পিঙ্ক কালারের এগুলো হচ্ছে সব মার্শম্যালো। এগুলো দেওয়ার পরে আমি যে নিজেকে কিভাবে কন্ট্রোল করেছি আমিই জানি। আমার দেখেই এত লোভ লাগছিল, আমার মনে হচ্ছিল যে এখান থেকেই তুলে খেয়ে নিই। আর বেক করার কি দরকার, এই তো সুন্দর দেখাচ্ছে, এটাকেই আমি গালে পুড়ে দিতে পারি। যাই হোক, সে তো আর হবে না। শেষে ক্লিন ফয়েল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, তবেই কিন্তু কুকিজ ভালো হবে। 1 ঘন্টায় অন্যান্য কাজ সেরে আমরা ওভেন ট্রেটায় ভালো করে বেকিং পেপারের লাইনিং লাগিয়ে নিলাম। এইবার 1 স্কুপ করে এই কুকিজের ডোটাকে নিয়ে হাতের মধ্যে ভালো করে গোল পাকিয়ে দিতে হবে। আমাদের পিঠের মতো কিন্তু হাত দিয়ে চ্যাপটানোর চেষ্টা করবেন না। ওভেনের মধ্যে মেল্ট হবে তখন নিজে নিজেই কুকিজের শেপটা নিয়ে নেবে, আপনাকে কোনো রকম শেপ দিতে হবে না। আপনি পুরো ডোটাকে গোল পাকিয়ে ভালো করে বেকিং পেপারের ওপর রেখে দিলেই হবে, যে নিজেই অটোমেটিক্যালি যে শেপ নিয়ে নেবে। আমরা মোটামুটি একটা ট্রেতে 6টা করে এই কুকিজের ডো রেখেছিলাম। থেকে প্রিহিট করা ওভেনের মধ্যে আমরা এবার ওভেন ট্রেটা ঢুকিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাই, আমরা যখন খুলেছি আমরা পুরো অবাক হয়ে গেছি। সারা বাড়ি গন্ধে পুরো ম করছে। আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, দেখতেও অসাধারণ হয়েছিল আর খেতে তো আমি এখন ভিডিও করছি আমার এখনই জিভে জল চলে আসছে। যাই হোক, তাড়াতাড়ি চলুন কালকের প্রিপারেশন করি। এখন রাত হয়ে গেছে, আমি সমস্ত কিছু আয়রন করার জন্য বসেছি। আমি কালকে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আর এদিকে সৈকতকে দেখুন, অফিস ছেড়ে এসে টানা ঘুম লাগাচ্ছে। ওকে আর ডিস্টার্ব না করেই আমি সমস্ত জামা আজকে যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো সব আয়রন করে নিলাম। তারপরে কালকে যাওয়ার জন্য টুকটাক কিছু জিনিস গুছিয়ে নিলাম। ইনবক্সে নিয়েছি ড্রাই ফ্রুটস, এখানে ওয়েট টিস্যু, ড্রাই টিস্যু আর চকলেট নিয়ে নিলাম। চলো, সে থাকি কি বিদেশে, বাঙালির নাম তো আমি অক্ষত রাখবই। বেরোতে হয়ে গেছে দেরি, তাড়াহুড়ো দৌড়াদৌড়ি এখন চলছে না কেন, যা যা জিনিস প্যাক করা হয়েছে সেগুলোকে গাড়িতে তুলতে হবে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি আগের ভিডিওতেও বোধহয় বলেছিলাম আমার ফোনে কোনো একটা প্রবলেমের জন্য কিছু ভিডিও এরকমভাবে ছোট হয়ে আসছে, আমি জানি না কেন। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কেউ যদি জানো আমার ফোনে এরকম কেন হচ্ছে তাহলে প্লিজ একটু কমেন্টস করে জানিও। যাই হোক, অ্যাট লাস্ট সব গুছিয়ে টুছিয়ে আমরা অনেক কুস্তি করে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলো এবার তাহলে রওনা দেওয়া যাক।
এখানে যে কি প্রচণ্ড গরম পড়েছে, আশা করি সেটা আমাদের সাজ পোশাক দেখেই আপনারা বুঝতে পারছেন। কোনো জ্যাকেট নেই, আমরা একদম টি শার্ট টপ যা খুশি পরে বেরোতে পারছি, কোনো জ্যাকেটই নিতে হচ্ছে না। চলুন, অনেক দিন পরে আবার একটা আউটিং, নিজেদেরকে একটু রিফ্রেশ করে নেওয়া, অনেকটা আনন্দ, অনেকটা মজা, আর এদেরকে আবার পরের দিনের জীবন যুদ্ধের জন্য রেডি করে নেওয়া। আমার মনে হয় ডে আউটের এটাই উদ্দেশ্য থাকে। আমরা এবার হাইওয়েতে উঠে গেছি, আশা করি রাস্তাটা দেখেই বুঝতে পাচ্ছেন। এখানে পুরো রাস্তা হচ্ছে 4 লেনের। হাইওয়েতে আছি, এত গাড়ি চলছে কন্টিনিউয়াস, কেউ কোনো রুলস ব্রেক করছে না, প্রপারলি সবাই ড্রাইভ করছে, ভীষণ ভালো লাগছে। আর আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড, সেটা আশা করছি আমাদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। আমরা এখন প্রত্যেকে ভীষণ এক্সাইটেড। এত মাস ঠান্ডার পরে সামার এসেছে, তাই সামারের একটা মুহূর্তকেও আমরা নষ্ট করতে চাই না। এখানে আপনাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করি। আমরা কিন্তু এখন আছি নদীর নিচে, নদীর নিচ দিয়ে এই ব্রিজটা গেছে, তার ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে। এই অনুভূতিটা একদমই অন্যরকম। আমি জানি কলকাতায় এখন নদীর নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, আমি যখন ইন্ডিয়া যাব তখন অবশ্যই চেষ্টা করব ওই মেট্রোতে একবার চড়ার। নিজের দেশে নিজের শহরে এরকম একটা জিনিস হয়েছে, আমি ইন্ডিয়া গিয়ে অবশ্যই একবার চড়বো। আর এই দেখুন, এখন বুঝতে পারছেন আমরা ছিলাম শহরে, শহর থেকে একটু ড্রাইভ করে বেরোতে না বেরোতেই আমাদের চারপাশের পরিবেশের চেহারাই কেমন বদলে গেছে। আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাই। আমি ছোটবেলায় ভাবতাম আমাদের বাড়ির নিচে যদি চাকা লাগিয়ে আমি সব জায়গায় নিয়ে যেতে পারতাম তাহলে কি না ভালো হতো। আর দেখুন, সেই ছোট্টবেলার কল্পনাকে আমি এখন রিয়ালিটিতে দেখছি আমার চোখের সামনে। সুন্দর বাড়িগুলোর নিচে একদম চাকা লাগিয়ে আপনার যেখানে প্রয়োজন, আপনার যদি কোনো দিন সমুদ্রের পাড়ে থাকতে ইচ্ছা করে, কোনো দিন জঙ্গলে থাকতে ইচ্ছা করে, কোনো দিন পাহাড়ে থাকতে ইচ্ছা করে, আপনার যেখানে ইচ্ছা আপনি আপনার এই বাড়ির ডেলিভারি সেখানে পেয়ে যাবেন। আর এই দেখুন, এই জায়গাটায় রাস্তাটার শুধু ভিউটা একবার আপনারা দেখুন। আমি সত্যি বলছি, আমি এই ভিডিওটা এডিট করার সময় আবার দেখছিলাম আর ভাবছিলাম এই পৃথিবীতে বোধহয় আমাদের মাদার নেচারের থেকে বড় কোনো শিল্পী আর কেউ নেই। আমি গুগলে দেখেছি জায়গাটাও খুব সুন্দর, কিন্তু আমি জানি না জায়গাটায় পৌঁছে কি দেখব। রাস্তাতেই যা দেখে নিচ্ছি আমার মন প্রাণ দুটোই ভরে যাচ্ছে। বললাম না, একটা মুহূর্ত যাচ্ছে না যেখানে আমি ক্যামেরাটাকে বন্ধ করতে পারছি। আর দাঁড়ান, আপনাদের সাথে শেয়ার করছি সব থেকে বেশি রাস্তাটা কে এনজয় করছে। এই দেখুন, এখানে যে আমি সৈকতের ভিডিও শ্যুট করছি, সৈকত নিজে জানেই না, ওর চোখ সোজা গাড়ির কাঁচের বাইরে। এই রকম দৃশ্য থেকে কি সত্যিই চোখ সরানো যায়? আপনারাই বলুন। আমরা যেখানে যাচ্ছি সেই রাস্তায় এটা হচ্ছে শেষ গ্রাম। এরপরে সবটাই শুধু প্রকৃতির ছোঁয়া, আর কোনো মানুষের তৈরি কংক্রিটের জঙ্গল আমরা দেখতে পাবো না। চলুন তাহলে এই গ্রামটা শেষ করে প্রকৃতিকে দেখার জন্য আপনারাও আমার সাথে তৈরি তো? এইবার দেখুন, আমি সত্যি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না এই সৌন্দর্য। যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ সবুজ আর সবুজ। আমার কাছে তো ভাষা নেই। শেষে সৈকতকেই জিজ্ঞেস করলাম, ওর মুখ থেকেই শুনে নিন ওর অভিজ্ঞতা। কেমন লাগছে বলো? আমার বাংলা চ্যানেল বলো। মানে এছাড়ের ভাগ হবে না, শেষও হবে না। তুমি চাইছো এই পথ যাতে শেষ না? একদম নয়, এই সোজা রাস্তা শেষ হওয়ার দরকার নেই। সেরা গাড়ি থামিয়ে প্রকৃতিকে উপভোগ করার সময় তখন আমাদের হাতে ছিল না, তাই জন্য ভাবলাম অন্তত গাড়ির কাঁচটা নামিয়ে প্রকৃতিকে একটু তো নিজের মতো করে ছুঁয়ে দেখতেই হচ্ছে, না হলে আমি শান্তি পাবো না। গাড়ির কাঁচটা নামিয়ে একটু অনুভব করলাম এত সুন্দর প্রকৃতিটাকে। চলুন, এবার আমরা প্রায় এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা এখন দূর থেকে আমাদের গন্তব্যস্থলটাকে প্রায় ছুঁয়ে ছুঁয়ে ফেলেছি। দূর থেকে দেখতেই পাচ্ছিলাম আজকে আমরা কি কি দেখতে চলেছি, কিন্তু জানতাম না যে যখন এর ভেতরে ঢুকবো সেটা আরও কত নতুন চমক নিয়ে আসবে। সেই সমস্ত চমক থাকছে পরের ভিডিওতে। অলরেডি আমার মনে হয় এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।